পবিত্র জিলহজ মাসের ৯ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ইয়াউমুল আরাফার দিন, কোরবানির আগের দিন। এই পবিত্র ইয়াউমুল আরাফাতের দিনে যে নারী পুরুষ ২ রাকাত নফল নামাজ পড়বে, মনের আশা পূরণের ২ রাকাত নফল নামাজ পড়বে, তার অন্তরের সমস্ত নেক আশা মহান আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আল্লাহ তাআলা দূর করে দেবেন, তার দোয়া কবুল করবেন, সমস্ত চাওয়া পাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। যদি বিশ্বাস রেখে ২ রাকাত নফল নামাজ পড়তে পারেন, মনোযোগ সহকারে খুশুখুদুর সাথে ধীরস্থিরের সাথে ২ রাকাত নফল নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটাই পরিবর্তন করে দিতে পারে। ইয়াউমুল আরাফা এমন একটা দিন, আমি বলবো এর মর্যাদা, এর ফজিলত। তার পূর্বে শুনুন আমি আজকে এই ভিডিওর মধ্যে কি শিখাবো আপনাদেরকে। আমরা কীভাবে নফল নামাজের মনে আসা পূরণের নামাজের নিয়ত করব। আমরা এই নফল নামাজ পড়ার পরে ইয়াউমুল আরাফার কোন দোয়াটি আমরা পড়ব, আমরা কীভাবে নিয়ত করব, আমি গুনাহগার আপনাদেরকে খুব সহজে আজকের এই আলোচনার মাধ্যমে শিখাবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমাদের পবিত্র ইয়াউমুল আরাফার দিনে কোরবানির আগের দিন আমরা যে রোজা রাখবো, সে আরাফাতের রোজার নিয়ত কীভাবে করব। রোজা রেখে কোন ভুলগুলো করা যাবে না, যে ভুলগুলো করলে রোজা হবে না ইনশাআল্লাহ আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, তাই অনুরোধ করব আজকের আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আরবি জিলহজ মাসের ৯ম দিনটিকে আরাফার দিন বলা হয়। এই পবিত্র দিনে হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে সমবেত হন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে ইয়াউমুল আরাফার দিনটি হচ্ছে প্রধান রুকন হজের। ফজিলত হিসেবে এ দিনটির গুরুত্ব অপরিসীম। হাদিসে আছে, রহমাতুল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি দিন ১,০০০ দিনের সমতুল্য। সুবহানাল্লাহ। আর আরাফার দিনটি হচ্ছে ১০,০০০ দিনের, কত হাজার দিনের? ১০,০০০ দিনের সমান মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। ফতহুল বারী কিতাবের মধ্যে বর্ণনাটি রয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনটি সব দিবসের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি দিন, আমাদের জন্য উত্তম নেয়ামত, সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করব না ইনশাআল্লাহ। আমরা সেই পবিত্র আরাফার দিনে রোজা রাখব। আমরা পবিত্র আরাফার দিনে আমি যে নিয়মে বলবো সে নিয়মে মনে আসা পূর্ণ ২ রাকাত নফল নামাজ পড়ব। আমরা সুবর্ণ সুযোগ হাতছাড়া করব না। আমরা ওই দিনে বেশি বেশি তাওবা ইস্তিগফার, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে ইনশাআল্লাহ। নানা কারণে এই দিবসটি মুসলমানদের কাছে স্মরণীয়। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দিবসকে কসম করে বলেছেন, আল্লাহ তাআলা কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে অবস্থানরত হাজীদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অজস্র রহমত বর্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বদরের যুদ্ধের দিন ছাড়া শয়তান সবচেয়ে বেশি অপদস্থ হয়, ধিক্কৃত হয়, ক্রোধান্বিত হয় আরাফার দিনে। সুবহানাল্লাহ। কেননা এদিন শয়তান আল্লাহ পাকের অত্যধিক রহমত এবং বান্দার অগণিত পাপরাশি মাপ হতে দেখতে পায়, যে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিচ্ছেন, এটি শয়তান দেখতে পায়। এই কারণে শয়তান অপদস্থ হয়, ক্রোধান্বিত হয়, রাগ করেন। সুবহানাল্লাহ। মুওয়াত্তা ও মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। আরাফা দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত গর্বের একটি দিন। ইয়াউমুল আরাফা ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন।
দোয়া কবুলের দিন, মাগফিরাতিন নাজাতের দিন। তাই এদিন বেশি বেশি আমরা এবাদত বন্দেগীতে মনোনিবেশ করব ইনশাআল্লাহ। আরাফা দিনের আমল সমূহের মাঝে রয়েছে জিকির ও তাসবিহ তাহলিল পাঠ করা। সুবহানাল্লাহ ওই দিনে যত বেশি পড়া যায় তবে কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পড়ার চেষ্টা করবেন। দোয়া ইউনুস পড়ার চেষ্টা করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন, কোরআনে বর্ণিত দোয়াগুলো পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পবিত্র আরাফার দিনে আমরা কোন 2 রাকাত নফল নামাজ পড়ব, কীভাবে আমরা মনে আশা পূরণে নামাজ পড়ব, যে নামাজ পড়লে আমাদের কপাল ভাগ্য খুলে যাবে, আমাদের দোয়া মনে আশা পূরণ হবে, আমাদের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুনতে থাকুন আপনি কীভাবে নিয়ত করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পবিত্র আরাফার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আবারও বলতেছি, আপনি এভাবে সহজে নিয়ত করবেন। আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আপনি যদি এই কথাটি মনেও যদি সংকল্প করেন হয়ে যাবে, মুখোচ্চারণ করতে হবে এমন বাধ্যবাধকতাও নেই। তো এভাবে আপনি করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পবিত্র ইয়াউমুল আরাফার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো নিয়ত করার পরে আপনি অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক একই রকম, আমরা অনেকে কঠিন মনে করি, কোনো কঠিন নয়, খুব সহজ। যে কোনো সূরা দিয়ে আপনি এই পবিত্র 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারেন। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। মনে করেন আপনি সূরা ইখলাস দিয়ে পড়বেন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। মূল কথা হলো নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। খুব সহজেই অন্যান্য সময় যেভাবে আমরা নফল নামাজ পড়ি এভাবে আমরা 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ব। তবে মনে রাখতে হবে, নামাজটা পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য। নামাজটা পড়তে হবে মনোযোগ সহকারে, দুনিয়ার দেন ধারণা পরিত্যাগ করে রুকু সেজদা ধীরস্থির সাথে আদায় করতে হবে। মনে রাখতে হবে, নামাজ যখন পড়বেন, রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াতে হবে। অনেকে আমরা রুকু থেকে যখন উঠি সোজা হয়ে আমরা দাঁড়াই না, ওয়াজিব তরক করি, যার কারণে আমরা গুনাহগার হই। আপনি আমরা সবাই জানি, ওয়াজিব যদি নামাজের মধ্যে ইচ্ছাকৃত ছেড়ে দেই তাহলে নামাজ আবার পুনরায় পড়তে হয়। আমরা সবাই জানি, নামাজ যদি ইচ্ছাকৃত না করে ভুলবশত ওয়াজিব ছুটে যায় তাহলে নামাজ শেষে সাহসেজদা দিলে নামাজ সহিশুদ্ধ হয়ে যায়। তো আপনি মনে রাখবেন, রুকু থেকে যখন উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে তখন সোজা হয়ে দাঁড়াবেন। আমরা আরও একটি ভুল করি, নামাজের মধ্যে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসি না, অথচ 2 সেজদার মাঝখানে আমরা সবাই জানি ওয়াজিব, এটার বিধান কি? ওয়াজিব তরক করলে আপনি গুনাহগার হবেন, ইচ্ছাকৃত করলে নামাজ আবার পুনরায় পড়তে হবে। তো আমরা এগুলো খেয়াল রেখে নামাজ পড়ব ইনশাআল্লাহ। যখন কেরাত পড়ব ধীরস্থির সাথে সহিশুদ্ধ করে পড়ার চেষ্টা করব। যখন রুকু দেব, রুকুর তাসবিহ আমরা তো 3 বার পড়ে আমরা 5, 7, 9 বেজর সংখ্যা বেশি করে পড়ার চেষ্টা করব। যখন সেজদা দেব লম্বা সেজদা দেওয়ার চেষ্টা করব, যেহেতু নফল নামাজের সেজদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দীর্ঘ করতেন। তো আপনিও দীর্ঘ করবেন। 3 বার জায়গায় আপনি 5 বার, 7 বার, 9 বার বেজর সংখ্যায় সেজদায় আপনি তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমরা অনেকে সেজদার তাসবিহ সহিশুদ্ধ করে পারি না, সহিশুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একেবারে সহজ, তাই না? তো এইভাবে আপনি পবিত্র ইয়াউমুল আরাফার দিনে 2 রাকাত মনে ইচ্ছা তামান্না সলাতুল হাজত নামাজ পড়বেন, মনে আসার পূর্ণে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়া হয়ে গেলে আপনি কি করবেন? তাসবিহ তাহলিল পড়বেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি পারেন তো সম্ভব হয় 100 বার পড়বেন। দোয়া ইউনুস পড়বেন যতটুকু পারেন সম্ভব হয়।
আর অনেক দোয়া আছে, এগুলো পড়বেন। দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ না পড়লে দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী ঝুলন্ত অবস্থা থাকবে, মনে রাখবেন। তারপরে তাওবা ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সবচেয়ে ছোট ইস্তিগফার, এটা আপনি তাসবিহ হাতে নিয়ে 100 বার পড়বেন। সাইদুল ইস্তিগফার পারলে সাইদুল ইস্তিগফার পড়বেন। তারপরে আপনি 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের আশা ব্যক্ত করবেন, দোয়া করবেন, বিশ্বাস রেখে দোয়া করবেন। আমরা অনেকে মনে যখন করি, মনে তো সঠিক নিয়ম জানি না। আমরা প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করব, তারপর দুরূদ শরীফ পড়ব, তারপর আমরা সকলের জন্য দোয়া করব, তারপর আমরা করবাসের জন্য দোয়া করব, তারপর আমরা নিজের জন্য দোয়া করব, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব। আবার মুনাজাতের শেষে আমরা আবারও আল্লাহ তাআলা প্রশংসা করে দুরূদ শরীফ পড়ে আমরা মুনাজাত শেষ করব। এভাবে মুনাজাত করতে পারলে, মনোযোগ সহকারে মুনাজাত করতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা জানব আমরা কীভাবে ইয়ামুল আরাফার দিনে রোজার নিয়ত করব। অনেকে জানতে চেয়েছেন, এর জন্য বলতেছি, শুনুন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পবিত্র আরাফার দিনের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবার বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পবিত্র ইয়ামুল আরাফার দিনে নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন, রোজা রাখবেন। আর রোজা রেখে কোন ভুলগুলো করবেন না। রোজা রেখে যে ভুলগুলো করলে আপনার রোজা কবুল হবে না, সেটি হচ্ছে আপনি চোখের হেফাজত করবেন, চোখ দিয়ে আপনি গান দেখবেন না, ঠিক আছে। রোজা রেখে জবানে হেফাজত করবেন, জবানে গুনাহ থেকে বিরত থাকবেন। যদি জবানে গুনাহ থেকে বিরত থাকতে না পারেন, গীবত করেন, চুগলখড়ি করেন, মিথ্যা কথা বলেন রোজা রেখে, তাহলে আপনার রোজাদার আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন না। কানে হেফাজত করবেন, অর্থাৎ আপনার সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করবেন গুনাহ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রেখে রোজার পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি শুরু থেকে পর্যন্ত চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আশা করি বুঝতে পেরেছেন। তাই এই আলোচনাটি শেয়ার করে সবাইকে জানা সুযোগ করে দিবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে পবিত্র ইয়ামুল আরাফার দিন রোজা রেখে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তিগফার, দুরূদ শরীফ পড়ে সাহায্য সহ তৌফিক দান করিও, আল্লাহুম্মা আমিন। আজকের দিনে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।